আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যিই অবাক হবেন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যা সত্যিই অবাক করার মতোই। তো দর্শক শ্রোতা, বেশি দেরি করো না, মেন ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথা জানালেন ডক্টর ইউনূস। মহান বিজয় দিবসে আজ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠনের দিকে সরকার এগোচ্ছে। তিনি নিজেই এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানান। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন। সকাল 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার করা হয়। ভাষণে ডক্টর ইউনূস নির্বাচন, ব্যাংকিং ব্যবস্থা, শ্বেতপত্র কমিটি, ঐক্য কমিশনের গঠন, সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। 2025 সালের শেষ দিকে থেকে 2026 সালের প্রথম পর্যায়ে প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারিত করা যায় বলে বলেছেন তিনি। জাতীয় ঐক্য কমিশন শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করেন ডক্টর ইউনূস। এই কমিশনের কাজের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্য গঠন কমিশনের কাজ হবে রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যেসব বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা ও বাস্তবায়নের জন্য সুপারিশ করা। ডক্টর ইউনূস বলেন, যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তী সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। আমার সঙ্গে এই কমিশনের সহসভাপতি দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কো-অপ করতে পারবে। বিজয়ের মাসে বাংলাদেশের দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। এ বিষয়ে তিনি বলেন, বিজয়ের মাস হোক নারী, পুরুষ, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জাতির মহা ঐক্যের মাস। তো দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওতে যা বলা হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।